No double standards on terror. UN in serious crisis. অজিত দোভাল ব্লান্ট মেসেজ ফর মস্কো। দর্শক, মস্কো আয়োজিত প্রথম ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরাম জাতিসংঘের 1945 সালের অচল কাঠামো এবং বৈশ্বিক নিরাপত্তা সংকট নিয়ে সুর চড়ালেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত দোভাল। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালী, লোহিত সাগরের নৌবাণিজ্যের ঝুঁকি এবং পেহেলগাম হামলার পর লস্করে তৈবার ছায়া সংগঠন টিআরএফ এবং তার পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ভারতীয় কঠোর অবস্থানের এক চুলচেরা এবং আক্রমণাত্মক রাজনৈতিক বিশ্লেষণ আজকে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। যারা ভেবেছিলেন আন্তর্জাতিক মঞ্চে চোখ রাঙিয়ে নিষেধাজ্ঞা আর কূটনীতিক ফাঁদে ফেলে ভারতকে কোণঠাসা করা যাবে, আজকের এই ভিডিও দেখার পর তাদের সেসব ঔপনিবেশিক অহংকার ধুলোয় মিশে যাবে। মস্কোর মাটিতে দাঁড়িয়ে 140টির বেশি দেশের গোয়েন্দা প্রধান, নিরাপত্তা উপদেষ্টা এবং বিশ্বের তাবৎ নীতি নির্ধারকদের চোখের দিকে তাকিয়ে ভারতের জাতীয় উপদেষ্টা এনএসএ অজিত দোভাল যে বজ্রকণ্ঠ ছেড়েছেন, তাতে আজ ওয়াশিংটন থেকে ইসলামাবাদ সবার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটমেন্টে প্রকাশিত এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে মস্কোয় প্রথম ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরাম এবং নিরাপত্তা বিষয়ক উচ্চ পদস্থ কর্মকর্তাদের 14তম আন্তর্জাতিক সভার ভেতরে সেই চাঞ্চল্যকর খবর, যেখানে অজিত দোভাল কোন রকম কূটনীতিক মারপ্যাচ না রেখে সরাসরি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছেন জাতিসংঘ আজ এক গভীর ও মারাত্মক সংকটের মুখোমুখি। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অচল কাঠামো দিয়ে আজকের 2026 সালের আধুনিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব। শুধু জাতিসংঘের দেউলিয়া দশাই নয় বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৈশ্বিক অর্থনীতিকে সতর্ক করার পাশাপাশি তিনি সন্ত্রাসবাদের আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের কোমর ভেঙে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোন রকম দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড বরদাস্ত করবে না ভারত। দর্শক, আজ আমরা এই মেঘা ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ করব মস্কোর এই মঞ্চ থেকে অজিত দোভাল কিভাবে বিশ্বমোড়লদের মুখোশ টেনে ছিঁড়ে ফেললেন, কিভাবে লোহিত সাগর আর হরমুজ প্রণালীর সংকটে নেপথ্য কুশীলবদের হুঁশিয়ারি দিলেন এবং পেহেলগাম হামলার পর ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা তুলে ধরব বিস্তারিত এই হুমকির তথ্যগুলো। আসুন প্রথমে পশ্চিম এশিয়ার অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং তা নিয়ে অজিত দোভালের দেওয়া চরম অর্থনৈতিক ও কৌশলগত সতর্কবার্তা দিয়ে শুরু করা যাক। দোভাল সাহেব মস্কোর এই উচ্চ পর্যায়ের নিরাপত্তা ফোরামে দাঁড়িয়ে বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন যে পশ্চিম এশিয়ার চলমান অস্থিতিশীলতা কেবলমাত্র কোনো আঞ্চলিক সংঘাত নয়, এটি পুরো বিশ্বের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন দুটি আন্তর্জাতিক জলপথের কথা, একটি হলো হরমুজ প্রণালী, অন্যটি হলো লোহিত সাগর। এই দুইটি রুট দিয়ে প্রতিদিন কোটি কোটি ডলারের আন্তর্জাতিক নৌবাণিজ্য এবং জ্বালানি পরিবহন সচল থাকে। দোভাল সাহেব তার বক্তব্যে সোজা ভাষায় বলেছেন, পশ্চিম এশিয়ার সংঘাতের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য করা প্রয়োজন। সামুদ্রিক যান চলাচলের ঝুঁকি এবং জ্বালানি অবকাঠামোর বিপর্যয় দেখে আয় যে সমসাময়িক পরিস্থিতি কতটা ভঙ্গুর। ভেবে দেখুন, ভারত আজ আমদানিকৃত জ্বালানি এবং সমুদ্র ভিত্তিক যে বাণিজ্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং সেটা কিন্তু প্রমাণিত। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ যদি বিঘ্ন থাকে বা বন্ধ থাকে, তবে ভারতের পাশাপাশি সমগ্র বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহের স্থবির হয়ে পড়বে। বিশ্ব অর্থনীতিতে এক মহা বিপর্যয় নেমে আসবে। দোভাল সাহেব বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ভারতকে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে উপস্থান করে বলেছেন যে আন্তর্জাতিক জলপথের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বাণিজ্যিক চলাচল নিশ্চিত করতে, উত্তেজনা হ্রাস করতে এবং এই অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সমস্ত প্রচেষ্টাকে গঠনমূলকভাবে সমর্থন জানাতে ভারত সর্বদা প্রস্তুত। কিন্তু এর অর্থ এই নয় যে ভারত হাত গুটিয়ে বসে থাকবে। সমুদ্রের উপর ভারতের এই নিবিড় পর্যবেক্ষণ আসলে সেই সমস্ত শক্তিকে এক প্রচ্ছন্ন বার্তা যারা আন্তর্জাতিক জলপথকে নিজেদের স্বার্থে ব্যবহার করে বিশ্বকে জিম্মি করতে চাচ্ছে। দর্শক, এবার আসুন সেই ঐতিহাসিক আক্রমণের দিকে যা অজিত দোভাল সরাসরি জাতিসংঘের তথাকথিত বৈশ্বিক মোড়লদের উপর করেছেন। বছরের পর বছর ধরে আমরা দেখে আসছি জাতিসংঘ কিভাবে গ্লোবাল সাউথ অর্থাৎ উন্নয়নশীল এবং অনুন্নত বিশ্বের দেশগুলোর স্বার্থকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মুষ্টিমেয় কিছু দেশের স্বার্থ রক্ষা করে চলছে। মস্কোর মঞ্চে দাঁড়িয়ে অজিত দোভাল আর বিশ্ব ব্যবস্থার ভণ্ডামিকে তুলোধনো করেছেন।
তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, জাতিসংঘ আজ এক অন্তত গুরুত্বপূর্ণ সংকটের মুখোমুখি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া যে কাঠামোবদ্ধ প্রতিষ্ঠানগুলো তা আধুনিক যুগের বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করতে ক্রমশই অক্ষম প্রমাণিত হচ্ছে। কি দুর্দান্ত এবং সত্য কথা ভাবতে পারেন দর্শক। এবং উনি কিন্তু চরম এই মুহূর্তে যে আন্তর্জাতিক সংকট সেটাকে কিন্তু চরমভাবেই সামনে নিয়ে এসেছেন। যে জাতিসংঘ আজ ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না, পশ্চিম এশিয়ার সংঘাত রুখতে পারে না, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারে না, তার প্রাসঙ্গিকতা আজ কোথায়? দর্শক, আমি অজিত দোভালের এই কথার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সুর মিলিয়ে একটা কথা বলতে চাই। এই কথাটা আমরা আমি প্রায় গত 1 থেকে 1.5 বছর ধরে বলে আসছি। আর বিশেষ করে ইরান যুদ্ধের সময় তো আমি কট্টরভাবে বলছি যে এই জাতিসংঘের কোনো প্রয়োজনই আসলে আমাদের নেই। এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে জাতিসংঘের আসলে কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ জাতিসংঘ এখন একটি নখহীন বাঘে পরিণত হয়েছে, যার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই এবং যে কোনো কার্যকরী ব্যবস্থা বা অবস্থান নিতে পারে না। শুধুমাত্র আমেরিকার গোলামি এবং চামচামি ছাড়া তার আর কোনো কাজ নেই। দোভাল সাহেব জোরালো দাবি তুলেছেন যে জাতিসংঘকে যদি টিকিয়ে রাখতে হয় তবে এতে জরুরি সংস্কার আনতে হবে এবং গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য বৃহত্তর ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তাদের স্বার্থ ও দৃষ্টিভঙ্গিকে পর্যাপ্ত গুরুত্ব দিতে হবে। দর্শক, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং সঠিক কথা উনি বলেছেন এবং এই কথাটা আমি বিশ্বাস করি যে জাতিসংঘ এখন একটা মানে বিলীন হওয়ার মতো সংগঠনে পরিণত হয়েছে, যার কোনো কার্যকারিতা নেই এবং জাতিসংঘকে ভেবে দেখতে হবে এই প্রতিষ্ঠান থাকবে কিনা। এবং আমার ব্যক্তিগত চিন্তা হচ্ছে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান আমেরিকার মতো দেশেই থাকা উচিত না। তার নিজস্ব একটা এরিয়া থাকা দরকার, ভূমি থাকা দরকার বা একটা দ্বীপ থাকা দরকার, যেখানে গিয়ে নিরপেক্ষভাবে মানুষ কথা বলবে এবং নিরপেক্ষভাবে সেখানে প্রত্যেকটা দেশের জন্য জাস্টিস নিশ্চিত হবে। অজিত দোভালের এই কড়া মন্তব্যগুলো কিন্তু বিচ্ছিন্ন কিছু নয়। এটি আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বিশ্ব নেতৃত্বের দৃষ্টিভঙ্গিরই প্রতিধ্বনি, যা তিনি সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোলাস ক্রিস্টোডৌলাসের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তুলে ধরেছিলেন। পিএম মোদী স্পষ্ট বলেছিলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বর্তমান সংঘাতগুলোর মোকাবেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার আজ অপরিহার্য হয়ে পড়েছে। ভারত আজ গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে বিশ্বমঞ্চকে বুক ফুলিয়ে এই দাবি আদায় করতে ক্ষমতা রাখে, তা দোভাল সাহেব মস্কোতে প্রমাণ করে দিলেন। বন্ধুরা, এবার আসি অজিত দোভালের বক্তব্যের সেই সবচেয়ে ক্ষুরধার এবং আক্রমণাত্মক অংশে, যা সরাসরি সীমান্ত পারের সন্ত্রাসবাদের গডফাদারদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। আমরা জানি গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে এক নৃশংস সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল, যেখানে 26 জন নিরীহ মানুষ নিহত হন। আর এই কাপুরুষিত হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান ভিত্তিক কুখ্যাত জঙ্গি সংগঠন লস্করে তৈয়বা। ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা RTRF। এই হামলার পর ভারত যে চুপ বসে ছিল না সেটা কিন্তু প্রমাণিত। তা মস্কো নিরাপত্তা ফোরামে দাঁড়িয়ে বিশ্বকে জানিয়ে দিলেন ভারতের NSA। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সেই সব দেশের মুখোশ খুলে দিয়েছেন যারা মুখে এক কথা বলে আর কাজের বেলায় সন্ত্রাসবাদকে নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থে প্রশ্রয় দিয়ে থাকে। অজিত দোভালের সরাসরি ঘোষণা করেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড থাকতে পারে না। তিনি স্পষ্ট করে বলেছেন যে সন্ত্রাসবাদের প্রতি কোনো আংশিক বা বেছে বেছে নেওয়ার মতো দৃষ্টিভঙ্গি বা সিলেক্টিভ অ্যাপ্রোচ ভারত আর মেনে নেবে না। দায়িত্বশীল রাষ্ট্রগুলোকে আজ একটি নীতিগত অবস্থান নিতে হবে। তারা হয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের পাশে দাঁড়াবে, আর না হয় তাদের বিরুদ্ধে ভারতের মতো নির্ণায়ক পদক্ষেপ নিয়ে মোকাবেলা করবে। মাঝামাঝি কোনো রাস্তা নেই এবং সেটা কিন্তু অজিত দোভাল খুব স্পষ্ট করে বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। কার দিকে ইঙ্গিত তা কি আর বুঝে বলতে হবে দর্শক আপনাদের কাছে? এই যে অজিত দোভালের যে বক্তব্যটা, এটা কিন্তু কার দিকে ইঙ্গিত সেটা কি আপনাদের বলার কি ভাষা আর লাগবে? পাকিস্তান এবং তাদের আন্তর্জাতিক মদতদাতাদের উদ্দেশ্যে এটি ভারতের এক চরম এবং শেষ হুঁশিয়ারি। ভারত নিজেদের মাটিতে হওয়া প্রতিটি রক্তের ফোঁটার হিসাব আদায় করতে জানে এবং আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে সেই সন্ত্রাসবাদের কুশীলবদের বিরুদ্ধে কূটনীতিকভাবে একঘরে করার ক্ষমতা যে ভারতের আছে তা দোভালের এই বক্তব্যে একদম পরিষ্কার এবং স্পষ্ট। বন্ধুরা, এই আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামের সবচেয়ে রাজনৈতিক সাইডলাইন যে বৈঠকটি সম্পন্ন হয়েছে, ভারতের NSA অজিত দোভাল এবং রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি
সের্গেই শোইগুর এর মধ্যে। রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে ভারতের এই হাই প্রোফাইল দ্বিপাক্ষিক বৈঠক বিশ্ব কূটনীতিতে এক বিশাল বড় বার্তা। কর্মকর্তাদের এবং মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাসের এক্স পোস্টের তথ্য অনুযায়ী এই শীর্ষ নিরাপত্তা প্রধানের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি এবং অর্থনৈতিক খাতে চলমান কৌশলগত সহযোগিতার এক পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয়েছে। যারা ভেবেছিলেন পশ্চিমা চাপের মুখে ভারত রাশিয়ার সাথে তার ঐতিহাসিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক থেকে পিছিয়ে আসবে, তাদের গালে এক বড় ধরনের চর পড়ে গেল এটার মাধ্যমে। ভারত নিজেদের স্বার্থ রক্ষায় কতটা অবিচল তা এই বৈঠক প্রমাণ করে। শুধু তাই নয়, নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ব্রিক্স যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের প্রস্তুতি এবং জোটের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও দুই নেতার মধ্যে গভীর মতামত বিনিময় হয়েছে। ব্রিক্স জোটের মাধ্যমে গ্লোবাল সাউথের দেশগুলো যেভাবে বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তার হ্রাস নিজেদের হাতে তুলে নিচ্ছে, তাদের পশ্চিমা হেজিমনি বা একাধিপত্য যেটা রয়েছে তা চরম হুমকির মুখে পড়েছে। আর ভারত ও রাশিয়া যেভাবে যৌথভাবে নতুন বিশ্ব ব্যবস্থায় নেতৃত্ব দিচ্ছে, মস্কোর এই সাইডলাইন বৈঠকে তারই এক জলযন্ত্র প্রমাণ হিসেবে কিন্তু সামনে আসছে। বন্ধুরা, মস্কোর 26 থেকে 29 মে পর্যন্ত চলা এই আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামের মঞ্চ থেকে অজিত দোভাল যে বার্তা দিয়েছেন তা আসলে একটি নতুন ভারতের উদয়কে নির্দেশ করে। এই ভারত সেই পুরনো দুর্বল ভারত নয় যে নিজের দেশের উপর বা নিজের উপর হওয়া সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক আদালতের দরজায় গিয়ে কাঁদবে। এই ভারত আর চোখে চোখে চোখ রেখে অধিকারের কথা বলতে জানে। জাতিসংঘের অচল কাঠামোর অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চকে গ্লোবাল সাউথের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা, আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো আপোষ না করার যে নীতি আজ ভারত বিশ্বকে দেখালো তা সত্যি প্রশংসনীয়। যারা সন্ত্রাসবাদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের দিন ফুরিয়ে এসেছে। দর্শক, আপনার কি মনে হয় অজিত দোভালের এই কড়া বার্তার পর জাতিসংঘ কি তার সংস্কার করতে বাধ্য হবে? সন্ত্রাসবাদে পাকিস্তানের এই দ্বিমুখী নীতির বিরুদ্ধে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? ভারত কি খুব শীঘ্রই আবার পাকিস্তানে হামলা করতে যাচ্ছে? আপনার মূল্যবান এবং তীব্র প্রতিক্রিয়া নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, করে ভারতের এই যে অজিত দোভালের যে বক্তব্য, সেই বক্তব্যটি সবার সামনে তুলে ধরুন এবং এই তথ্য সবার কাছে উন্মোচন করুন। আর দেশ ও আন্তর্জাতিক এমনকি নির্ভীক ও নথি নির্ভর চুলচেরা বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চোখ কান খোলা রাখুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপদ থাকবেন।